গ্রীষ্মের সবচেয়ে রঙিন ফুল কৃষ্ণচূড়া। এর মোহনীয়তায় রঙিন হয়ে ওঠে প্রকৃতি। গ্রীষ্মের তাপের সঙ্গে ফুটে থাকা কৃষ্ণচূড়া কখনো বিবর্ণ হয় না। ঝরে পড়ার আগ পর্যন্ত তার লাল আভায় সবাইকে মুগ্ধ করে রাখে। আর উজ্জ্বল কমলা রঙের কনকচূড়া ফুলের সৌন্দর্য তপ্ত প্রকৃতিকে করে লাবণ্যময়। সবুজের ওপর সোনালী প্রলেপের মতো দ্যুতিময় সৌন্দর্যে থমকে যায় পথিক। এত গরমের মধ্যে আসলে এই ফুলগুলা বা এই গাছগুলাই কিন্তু আমাদের স্বস্তি দিচ্ছে। গ্রীষ্মের দাবদাহে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন আমাদের ক্যাম্পাসের চারিদিকে যেসব ফুল আছে সেগুলো দেখলে মন একদম জুড়িয়ে যায়। শুধুমাত্র গাছ দিয়েই তো মনের বিলাসটা মেটে না, তো মনের বিলাস মেটাতে গেলে ফুলেরও দরকার আছে। বেগুনি রঙে প্রকৃতির শোভা বাড়ায় জারুল ফুল। গ্রীষ্মের শুরু থেকে সবুজ পাতার ফাঁকে উকি দিতে থাকে এই ফুল। গাছের শাখা উপশাখা জুড়ে বিচরণ জারুলের, পথের শোভা বাড়াতে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জারুলের জুড়ি নেই। আর কাঠ গোলাপের সাদা মায়ার জালে যেন আটকা পড়ে সব বয়সী মানুষ। এ ফুলের শুভ্রতা সৌন্দর্য দৃষ্টি কাড়ে সবার। এর পাতার বিন্যাসেও আটকে যায় চোখ। দেশে এখন প্রচণ্ড গরম, বাট আমি এই যে ঢাকার একদম কাছাকাছি, একদম সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা একদম ঢাকার কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমরা বেশ স্বস্তি পাচ্ছি। এখানে মনের একাকিত্ব বা মনের যে আপনার মনোটনিটা দূর করতে পারি। মনের খোরাক জোগাতে ফুলের কোনো বিকল্প নেই, তাই দেশ জুড়েই অন্য গাছের পাশাপাশি ফুল গাছ রোপণ করতে হবে। এই গরমের মধ্যেও এই ফুলগুলো আমাদের নাগরিক জীবনে মানে আমাদের মধ্যে একটা প্রশান্তি এনে দেয়। এই কারণে এটা করা যেতে পারে যে ঢাকা শহরে অন্তত এই ফুলগুলো প্রচুর গাছ লাগানো যেতে পারে। পুরো ঢাকা শহরে যদি করা যায় এবং আমাদের যে রোড ডিভাইডারের মাঝখানে করা আছে এখানেও যদি করা যায়, মানুষ প্রচণ্ড গরমে জ্যামে বসে আছে গাড়িতে, কিন্তু পাশে একটা সুন্দর ফুল গাছ দেখলো, তার কিন্তু কিছুটা ভালো লাগবে। খাঁখা রোদে গ্রীষ্মের এমন নাম, জানাও জানা ফুল মায়ার জালে এভাবে প্রতিনিয়ত মানুষকে বিমোহিত করে রাখে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।